কট্টরপন্থী রিপাবলিকান আইন প্রণেতারা বাজেট বিল ঠেকিয়ে দেওয়ার ঘোষণা দেয় আইন প্রণেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এরই অংশ হিসেবে হাউস ফ্রিডম ককাস ও রিপাবলিকান গভর্নেন্স গ্রুপ সহ বিভিন্ন পক্ষের সঙ্গে তিনি কথা বলেছেন। পরে রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করেন ফ্রিডম ককাস ও তাদের মিত্ররা। এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্পের হস্তক্ষেপে ক্ষুব্ধ আইন প্রণেতারা ক্রমশ নমনীয় হতে শুরু করেছে। এদিকে ক্যাপিটল হিলে হাউস স্পিকার মাইক জনসন সাংবাদিকদের জানিয়েছেন, হাউসে বিগ বিউটিফুল বিলটি পাশের পুরো প্রক্রিয়ায় যুক্ত আছেন প্রেসিডেন্ট। স্পিকার আশা করছেন বুধবার রাতে না হলেও বৃহস্পতিবার সকালে সেনেটে পাশ হওয়া বাজেট বিলটি চূড়ান্ত ভোটাভুটির জন্য হাউস ফ্লোরে উত্থাপন করা যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বাজেটের 940 পৃষ্ঠার সেনেট সংস্করণ নানা চড়াই উচ্চাই পেরিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই ব্রেকিং এ ভর করে আলোর মুখ দেখেছে। কিন্তু হাউসে বাজেট বিলটি আবারও ফেরত আসায় এটির তীব্র বিরোধিতায় সরব হয়ে উঠেছেন কট্টর রিপাবলিকানরা। বুধবার দেখা গেছে স্টাফরা লম্বা সময় ধরে অপেক্ষা করছেন, কিন্তু হাউস চেম্বার একেবারেই খালি। ডেমোক্রেটরা আগ থেকেই বলে আসছেন তারা মেডিকেড ও স্ন্যাপে কাটছাঁট এবং ধনীদের কর ছাড়ের এই বিল ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাবেন। তাই তাদের অনুপস্থিতি অনুমেয় হলেও জিওপি কংগ্রেসম্যানদের একটা অংশের পদ্ধতিগত ভোট প্রক্রিয়া থেকেই মুখ ফিরিয়ে নেওয়া প্রস্তাবিত বাজেট বিলটিকে অনিশ্চয়তায় ফেলে দেয়। বিশেষ করে ফ্রিডম ককাস সদস্য এবং তীব্র রক্ষণশীলদের সরকারি ব্যয় কমানো এবং ঋণ সীমায় 3 ট্রিলিয়নের বেশি যুক্ত হওয়ার বিষয়টি ক্ষুব্ধ করে তুলেছে। তারা বলছেন ভোটের জন্য এখনো প্রস্তুত নন। এই অবস্থায় হন্যে হয়ে স্পিকার মাইক জনসনকে হাউস সদস্যদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে দেখা গেছে। সেনেটে পরিস্থিতি খারাপ দেখে ভ্যান্সকে পাঠিয়েছিলেন ট্রাম্প, কিন্তু এক্ষেত্রে তিনি নিজেই বিক্ষুব্ধ জিওপি কংগ্রেসম্যানদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন। এছাড়া হোয়াইট হাউসে ডেকে হাউস ফ্রিডম ককাস, দ্য সেন্টার রাইট রিপাবলিকান মেইন স্ট্রিট ককাস এবং রিপাবলিকান গভর্নেন্স গ্রুপের সদস্যদের সাথেও তিনি কথা বলেছেন। পরে রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করেন ফ্রিডম ককাস এবং তাদের মিত্ররা। এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্পের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা ক্রমশ নমনীয় হতে শুরু করেছেন। এরপরও কেউ কেউ বলছেন এটি সেনেটে ফেরত পাঠানো হোক, যাতে বিতর্কিত বিষয়গুলো পুনর্মূল্যায়নে আরও সংশোধিত বাজেট বিল পাওয়া যায়। কয়েকটি সূত্র বলছে, হোয়াইট হাউস থেকে বিক্ষুব্ধদের আশ্বস্ত করা হয়েছে বিলটি বর্তমান অবস্থায় পাশ হলেও নির্বাহী আদেশে এতে পরিবর্তন আনা সম্ভব। এদিকে ক্যাপিটল হিলে হাউস স্পিকার মাইক জনসন সাংবাদিকদের জানিয়েছেন, হাউসে বিগ বিউটিফুল বিলটি পাশের গোটা প্রক্রিয়ায় যুক্ত আছেন প্রেসিডেন্ট। সেই সাথে জনসন নিজেও হাউস ফ্রিডম ককাস মেম্বার, বাজেট কমিটি মেম্বার এবং মেম্বার্স অব দ্য সুইং ডিস্ট্রিক্ট ছাড়াও সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। স্পিকার আশা করছেন বুধবার রাতে না হলেও বৃহস্পতিবার সকালে সেনেটে পাশ হওয়া বাজেট বিলটি চূড়ান্ত ভোটাভুটির জন্য হাউস ফ্লোরে উত্থাপন করা যাবে। এজন্য প্রয়োজনে সংক্ষুব্ধদের সাথে আরও কথা বলবেন বলে জানিয়েছেন জনসন। এপি সহ গণমাধ্যমের সরাসরি সম্প্রচারে দেখা যাচ্ছে, হাউসে বিলটি এগিয়ে নিতে বর্তমানে পদ্ধতিগত ভোটের প্রক্রিয়া চলছে। কংগ্রেসের নিম্নকক্ষে লাল শিবিরের আইন প্রণেতা রয়েছেন 220 এবং 3 জনের বেশি জিওপি হাউস সদস্য বেঁকে বসলে আটকে যেতে পারে ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত বিলটি। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।